খুলনার সড়ক মহাসড়কে অবৈধ যানের দাপট, নিয়মের তোয়াক্কা না করায় বাড়ছে বিশৃঙ্খলা, ঝরছে প্রাণ। অভিযানেও সুফল মিলছে না, দাবি হাইওয়ে পুলিশ ও বিআরটিএর। নিম্নমানের চাল ও বরাদ্দের চেয়ে ছোট আকারের মাছ মাংস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের খাবারে অনিয়ম, কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। সাতক্ষীরায় ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ ও টায়ার, বিষাক্ত ধোঁয়ায় দূষিত পরিবেশ, ফসলের ব্যাপক ক্ষতি, অবৈধ ভাটায় অভিযানের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। কয়েক দফায় সময় বাড়ানোর পরও শেষ হয়নি বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কের সংস্কারের কাজ। 4টি প্যাকেজের মধ্যে একটির কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। সড়ক বিভাগ বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2022 সালের আগস্টে শুরু হয় বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ। 4টি প্যাকেজে 3 জন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। 2 দফা সময় বাড়ানোর পরও প্রথম প্যাকেজের 10 কিলোমিটার অংশের কাজ হয়েছে মাত্র 30 ভাগ। প্রায় 7 মাস ধরে মাহবুব ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কাজ। স্কুলে ক্লাস করতে পারে না, ধুলোর জন্য ভেঙে চলে গেছে রাস্তা, ঠিকাদারকে কোনো খোঁজ নেই। ওদিকে করছে আপনার এক জায়গায় 1 কিলো, এক জায়গায় হাফ কিলো। সড়ক বিভাগ বলছে সঠিক সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। চিঠিপত্র দিচ্ছি আর কি, যে কাজের অগ্রগতি উল্লেখযোগ্য করার জন্য। যদি সেটা তারা ব্যর্থ হয় আর কি, তাহলে আমরা তাদের সাথে চুক্তি বাতিল করে অবশিষ্ট কাজের জন্য নতুন দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদারের মাধ্যমে নিয়োগের মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করব। 33.87 কিলোমিটার দীর্ঘ দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কটিতে 8টি সেতু ও 21টি কালভার্ট রয়েছে। সংস্কারে ব্যয় ধরা হয়েছে 467 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। যশোরে সব মহাসড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে শহরের পুরাতন কসবা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি সম্মিলিত পোস্টার হাতে নিয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। রাস্তা সংস্কারে অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে জেলার গ্রামীণ সড়ক ও বাজার উন্নয়ন প্রকল্প নিয়ে এলজিইডি কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে 2022 সালে নেওয়া 2180 কোটি 98 লাখ টাকার প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে, যা শেষ হবে 2027 সালের জুনে। কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। রোগীরা জানান, বড় মাছের পরিবর্তে ছোট কার্প জাতীয় সস্তা মাছ, মাংসের আকার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত রোগী দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। রোগীরা বলছেন, বড় মাছের পরিবর্তে ছোট কার্প জাতীয় সস্তা মাছ, ব্রয়লার মুরগির মাংসের আকার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। অসুস্থ শরীরে পুষ্টিকর খাবারের বদলে মানহীন খাবার খেতে হয় তাদের। এমন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি কৌশলে অতিরিক্ত রোগী দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। মুরগির মাংসের সঙ্গে ঝোল পাইতো, এখন সে ঝোলটা পায় না, এখন শুধু ডাইলের সঙ্গে খালি 1 পিস মাংস পাই। রান্না আমরা খেতে পারি না, বাইরেতে আমরা আবার কিনে খাই। অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিন সকালে ভর্তি রোগীদের বিপরীতে খাদ্য তালিকা দেওয়া হয়। ওয়ার্ডে যেসব নতুন রোগী ভর্তি হন, ডায়েট চার্টে পরদিন নাম ওঠে তাদের। তাই ভর্তির দিন রোগী খাবার পান না। আবার ছাড়পত্র পাওয়া রোগী দুপুর ও রাতের খাবার পান না। শুভঙ্করের ফাঁকি এখানেই। দুপুরের আগে চলে যাওয়া রোগীদের খাবারের পুরো অর্থই চলে যায় সিন্ডিকেটের পকেটে। গত 21 থেকে 30 ডিসেম্বর 10 দিনের ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীদের তথ্য যাচাই করে দেখা যায়, ওই সময় ভর্তি হয়েছেন 2987 জন, আর ছাড়পত্র পেয়েছেন 2764 জন। প্রতিজন রোগীর বরাদ্দ 175 টাকা। এর মধ্যে সকালে 50 টাকা ও দুপুর রাতে 125 টাকা। অর্থাৎ ছাড়পত্র পাওয়া রোগীদের দুপুর ও রাতের জন্য বরাদ্দকৃত প্রায় 3.5 লাখ টাকার কোনো হিসেব নেই। খানাটা কোথায় যাবো তো বলতে পারতেছি না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে।
এত সব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি হাসপাতালের রান্নাঘরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় খাবার চুরি, পরিমাণে কম, নিম্নমান সহ সব অভিযোগের সত্যতা পাওয়া যায়। ব্রয়লার মুরগির পার একটা পিসের ওজন থাকার কথা ছিল 94.90 গ্রাম, পাওয়া যাচ্ছে গড়ে 26 গ্রাম। 1335 জনের খাবারই দেখিয়েছে, কিন্তু আমরা পেয়েছি 1094 জন, সুতরাং 241 জনের খাবার কম পেয়েছি। অভিযানের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ 15 বছর ধরে তারা একই ঠিকাদার, একই লোক, একই স্টোয়ার্ড, একই সাপ্লায়ার, তো তাদের মধ্যে একটা বিরাট একটা চেইন গড়ে তোলে। আমি যদি স্ট্রং থাকি তাহলে তো তারা বাধ্য। অভিযোগের বিষয়ে রান্নাঘরের দায়িত্বে থাকা হাবিবুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে দাবি করেন কোনো অনিয়মে জড়িত নন তিনি। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি অন্যান্য সুবিধা। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ঝিনাইদহ সদর হাসপাতালে। এমনকি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল না থাকায় অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো সমাধান হয়নি। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। হাসপাতালের বহির্বিভাগে উপচে পড়া ভিড়, চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন। অন্তর্বিভাগে শয্যা সংকটে অনেকেরই জায়গা হয়েছে মেঝেতে। ঝিনাইদহ সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। বদলি, অবসর সহ নানা কারণে শূন্য পদ বাড়লেও হয়নি নতুন পদায়ন। 65 জন চিকিৎসকের জায়গায় কর্মরত 36 জন। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাবত আমরা এখানে দাঁড়াই আছি। আমাদের ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নাই আমাদের চিকিৎসা দিতে। 42 জন ডাক্তার নিয়োগ দিয়ে আছে, সর্বোচ্চ 12 থেকে 13 জন ডিউটি করে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই 100 বেডের যে পুরাতন লোকবল সেটা দিয়েই করা লাগছে, যার কারণে আমরা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে সেবা দিতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো সমাধান হয়নি। ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি। কর্তৃপক্ষের তথ্য মতে ঝিনাইদহ সদর হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে দৈনিক গড়ে 2500 রোগী চিকিৎসা সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ। লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নিয়মনীতির তোয়াক্কা না করেই সাতক্ষীরার বেশিরভাগ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ ও টায়ার। ভাটার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। প্রকাশ্যে অবৈধভাবে ইট উৎপাদন হলেও প্রতিরোধে নেই কোনো কার্যক্রম। তবে অভিযানের গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিভিন্ন যানবাহনে করে ইটভাটায় আনা হচ্ছে কাঠ, এরপর জ্বালানি হিসেবে ভাটার চুলায় ব্যবহার করা হচ্ছে। চুল্লির ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। সাতক্ষীরার বেশিরভাগ ইটভাটার নেই লাইসেন্স, পরিবেশ ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র। লাইসেন্স নবায়ন করতে না পেরে অনেক ভাটা মালিক হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ নিয়ে পরিচালনা করছেন তাদের ব্যবসা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। পরিবেশ যেমন দূষণ করছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এরা অর্থনৈতিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। তবে কয়লা উচ্চমূল্য ও সরবরাহ কমে যাওয়ার অজুহাত ইটভাটা মালিক সমিতির। আর ভাটাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকির কথা জানায় ফায়ার সার্ভিস। কয়লা এলসি বন্ধ হয়ে গেছে, অল্প অল্প কয়লা আসতেছে, মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, যে কারণে আমরা অনেক সমস্যার মধ্যে। অবশ্য নিয়মিত অভিযান পরিচালনার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। ক্ষতিকর কোনো উপাদান যেটা পরিবেশ নষ্ট করে বা গ্যাস যেটা আইনে নিষিদ্ধ আছে সেই রকম কাজ করলে আমরা অবশ্যই প্রয়োজনে বন্ধও করে দেব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে সাতক্ষীরায় 110টি ইটভাটার মধ্যে 80টির কোনো পরিবেশের ছাড়পত্র নেই। সময় সংবাদ, সাতক্ষীরা। সারা দেশের মতো খুলনা বিভাগেও বাড়ছে শীতের তীব্রতা। সঙ্গে হিম বাতাস আর ঘন কুয়াশায় অনেকটা বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় মধ্যরাত থেকে বাড়তে থাকে শীতের দাপট। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। বাগেরহাটে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী, যাদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। গ্যাসে ইনফেকশন হয়েছে, পেটে, ইমার্জেন্সি ভর্তি হতে হবে সদর হসপিটালে। তো 7 তারিখে এই জায়গায় ভর্তি হয়েছি, বুকে কফ জমছে, নিউমোনিয়া হয়েছে। ভর্তি গলার ভিতরে ডাকতো, ওটাও কমছে, কিন্তু আপনার এই ঠান্ডার কারণে আমরা এই জায়গায় আইছি।
সার সিন্ডিকেট বন্ধ সহ 12 দফা দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ হয়েছে। সকালে উপজেলা কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে সমাবেশ হয়। সিন্ডিকেট করে কৃত্রিম সার সংকটের কারণে কৃষক এবং কৃষি খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করেন বক্তারা। এ সময় তারা জানান, সময়মতো সার প্রাপ্তি, উৎপাদিত ফসলের মূল্য নির্ধারণ ও ভর্তুকি বাড়িয়ে ডিজেলের দাম কমানো সহ 12 দফা দাবি তুলে ধরেন। যশোরে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। বাজারে ভালো দামও মিলছে। হাটে বাজারের পাশাপাশি অনেক ক্রেতা বাড়ি থেকেই গুড় সংগ্রহ করছেন। খেজুর গুড়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পূর্বাকাশে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। এর আগেই খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে শুরু হয়েছে গাছিদের ব্যস্ততা। যশোরের নলেন গুড়, পাটালি ও গাছ কাটতেছি। প্রত্যেকদিন গাছ কাটা, পাড়া, বদলানো সব নিজেরই করা লাগে। এবারে আপনার গুড়ির দাম মোটামুটি খুবই ভালো অন্য বছরের তুলনায়, কিন্তু রসটা কম গাছে। খেজুর গুড়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানায় কৃষি বিভাগ। গাছিদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যে যাতে করে তারা তাদের পেশাটাতে ধরে রাখতে পারে এবং ভালো মানের গুড় কিভাবে উৎপাদন করতে পারে সেই প্রশিক্ষণ কিন্তু আমরা তারা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 23 লাখ খেজুর গাছ রয়েছে, যা থেকে চলতি মৌসুমে প্রায় 3100 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনার সড়ক মহাসড়কে অবৈধ যানের দাপট, নিয়মের তোয়াক্কা না করায় বাড়ছে বিশৃঙ্খলা, ঝরছে প্রাণ। অভিযানেও সুফল মিলছে না, দাবি হাইওয়ে পুলিশ ও বিআরটিএর। নিম্নমানের চাল ও বরাদ্দের চেয়ে ছোট আকারের মাছ মাংস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের খাবারে অনিয়ম, কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এবং সাতক্ষীরা ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ ও টায়ার, বিষাক্ত ধোঁয়ায় দূষিত পরিবেশ, ফসলের ব্যাপক ক্ষতি, অবৈধ ভাটায় অভিযানের আশ্বাস প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।